হ্যালো গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে। আর আজকে আমি এখন স্নান টান করে রেডি। এখন আমি পুজো করব। কি সুন্দর ফুল ফুটেছে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? আমাদের এখানে এই টগর গাছটাতে কিন্তু বেশিরভাগ দিনই প্রচুর ফুল ফোটে, মাঝে সাঝে কম ফোটে। আজকে খুব বেশিও ফুল ফোটেনি, কালকে যেমন আরও অনেক বেশি ফুল ফুটেছিল। যাই হোক, আজকে আমি সকাল থেকে তাড়াতাড়ি করে সব কিছু করছি, কারণ গত সোমবার স্প্ল্যানেটে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। আজকেও সোমবার, তো আজকে ইচ্ছা আছে স্প্ল্যানেটে যাওয়ার। তো দেখা যাক কি হয়। এখনও পর্যন্ত তো বৃষ্টি নামেনি, সকাল থেকে মোটামুটি রোদ আছে। রোদ না থাকলে পরেও মানে সেই মেঘলা নয়। তো হোপসো যেন আজকে যেতে পারি, ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। তো আমি তাড়াতাড়ি করে আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বেরিয়ে গেছি আর এখন স্টেশনের দিকে যাচ্ছি। আজকে ট্রেনে করে যাব, ইচ্ছা আছে। এখন দেখা যাক। অর্পণ অনেকক্ষণ আগে থেকেই বলছিল যে বাসে করে যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম বাসে করে গেলে পর অনেক সময় লেগে যাবে, তো সেই কারণে ট্রেনে করে যাওয়ার কথাই বলেছি। তো দেখা যাক। এই দেখো, আমরা এখন খড়দা স্টেশন রোডে চলে এসেছি। আর অর্পণকে দেখো, অর্পণ তো সমানে আমার থেকে পালায়, ক্যামেরা অন করলে পরে ও পালাতে থাকে। তো যাই হোক, এখানে প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো, অর্পণ এখানে থেকে টিকিটটা কাটছে। টিকিট কাউন্টার থেকে কাটছি না, আমরা এখান থেকেই কাটছি, তা নাহলে পর দেরি হয়ে যাবে ভেবে। আর এই দেখো, আমরা খড়দা স্টেশনে চলে এসেছি। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আজকে অনেক দিন পর ট্রেনে উঠলাম। শিয়ালদা ঢুকছে। আগে কত এখান দিয়ে যাতায়াত করতাম, আর এখন এই লকডাউনের পর একদমই যাতায়াত করা হয় না। ট্রেন আজকে কত মাস পর উঠলাম, আমার নিজেরই মনে নেই। এটা দেখো, এটা শিয়ালদা মার্কেট। শিয়ালদা মার্কেটেও কিন্তু অনেক রকমের ড্রেস, জামা কাপড়, শাড়ি, তারপর চাদর টাদরের দোকান রয়েছে। এখানেও তোমরা অনেক কিছুই পাবে। আর এই মার্কেটটা কিন্তু যথেষ্ট চিপ মার্কেট, অনেকটাই কম দামে পাওয়া যায়। আমরা এনআরএস এর সামনে থেকে বাসে উঠব, বাসে করেই স্প্ল্যানেটে যাব। ওই যে বাস এসে গেছে, বাসে উঠে গেছি। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা তো শিয়ালদা থেকে এভাবে বাসে করে আসতে পারো স্প্ল্যানেট। এছাড়া হাওড়া থেকেও কিন্তু প্রচুর অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে, বা তোমরা ওলা চাইলে ওলা করেও আসতে পারো। বাস থেকে নামার পরেই কিন্তু এখানে মার্কেট শুরু হয়ে যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের জামা, বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের জামা, সব কিছুই একই মার্কেটের মধ্যে পেয়ে যাবে। আর কালেকশনও খুব সুন্দর, আর দামও খুব রিজনেবল। আর তোমরা যদি বার্গেনিং করে নিতে পারো তাহলে তো অনেক কম দামে পেয়ে যাবে। এখানে দেখো, সব ছেলেদের আইটেমগুলো রয়েছে পরপর। আর এগুলো কিন্তু অনেক কমে, 250 টাকা থেকে গেঞ্জি স্টার্ট, এবং সেগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো। আর এখানে দেখো, একটা মেয়েদের কুর্তির দোকান আছে। এই কুর্তির দোকানে কিন্তু কুর্তিগুলো অনেক কম দামে দিচ্ছিল। 200 টাকায় চিকেন কারি কুর্তি পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো, এখানে সেল চলছে, 150 টাকা 200 টাকায় প্লাজো, কুর্তি সব পাওয়া যাচ্ছে। আর এখানে যে টপগুলো দেখতে পাচ্ছ না, এগুলো 300 টাকা 350 টাকা করে খুব সুন্দর সুন্দর শিফন টাইপের কাপড়ের টপগুলো বিক্রি হচ্ছিল, খুবই ভালো কোয়ালিটি। আর এখানে তো তোমরা সবাই জানো যে সানগ্লাস, ঘড়ি কত কম দামে পাওয়া যায়। এখানে দেখো কানের দুলগুলো, কানের দুলের কালেকশন খুবই সুন্দর। এগুলো মোটামুটি 100 টাকার থেকে স্টার্টিং বলছিল। আর এইখানে দেখো, এই যে টপগুলো, এগুলো কিন্তু তোমরা নাইট ওয়্যার হিসেবে বা বাড়িতে পরার জন্য নিতেই পারো। এগুলো মাত্র 100 টাকা করে। এগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। দেখো, বিভিন্ন রকম কালারের আছে, আবার হোয়াইটের ওপর আছে, আবার প্রিন্টেডের ওপরে রয়েছে। এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, বাড়িতে পরার জন্য তো খুবই ভালো। এগুলো সব 100 টাকা। আর এই দোকানে কিন্তু তোমরা অবশ্যই ট্রাউজারও পেয়ে যাবে, বাড়িতে পরা হট প্যান্টও পেয়ে যাবে, সেগুলোও কিন্তু সব 100 টাকা করেই বলছে।
এদিকেও অনেক হোয়াইট আছে, দেখো এটা দেখো, এটা এই পাশে যে প্যান্টসগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু সব 100 টাকা করে। আর এখানে দেখো, এখানে গ্র্যান্ড হোটেলের সামনের এই মার্কেটটা, এখানেও কিন্তু বিভিন্ন রকম কুর্তির দোকান পেয়ে যাবে, ছেলেদের শার্ট, গেঞ্জি, জিন্স সব রকম পেয়ে যাবে। তো এখানেও কিন্তু অনেক কম দামে অনেক কিছুই পাওয়া যায়। এই হাফ প্যান্টগুলো সব 250 টাকা 300 টাকা করে দাম। এখানেও কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এই দোকানটা অ্যাডিডাসের পাশেই। আর এখানে দেখো বিভিন্ন রকম ব্যাগের কালেকশন রয়েছে। আর এই শাড়িগুলো মাত্র 200 টাকা করে বলছিল। শাড়িগুলো কিন্তু দেখতে খারাপ না। আর এই দোকানটা তো তোমরা সবাই চেনো, এটা একদম স্প্ল্যানেডে ঢোকার মুখেই। এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, ড্রেসের, টপের, জিন্সের। তো তোমরা এখানেও একবার চেক আউট করতে পারো। এখানে দেখো, এটা সিটি মার্টের রাস্তাটা। এখানেও কিন্তু ভ্যারাইটিস টাইপের জিনিস তোমরা পেয়ে যাবে। এই দেখো, এখানে যে লং ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো 550 টাকা করে মাত্র বিক্রি হচ্ছিল। ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, আমি বলবো এখান থেকে তোমরা অবশ্যই নিতে পারো। আর ড্রেসগুলোর কোয়ালিটিও যেমন সুন্দর, জিনিসের ভ্যারাইটিও রয়েছে। ওরা কিন্তু পরপর দেখাতেই থাকবে। আর ওদের কাছে শুধু ড্রেস না, ওদের কাছে প্লাজো সেটও রয়েছে, প্লাজো সেট, তারপর এমনি স্যুটের সেটও রয়েছে। এখানে কিন্তু তোমরা যেমন সুতির লং ড্রেস পাবে, সেরকম আবার এখানে কিন্তু শিফন টাইপের কাপড়েরও লং ড্রেস তোমরা পেয়ে যাবে। কালারগুলো এত সুন্দর আর এত ভালো কোয়ালিটি, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এই 550 টাকায় এত সুন্দর সুন্দর লং ড্রেস পাওয়া যায়। তোমরা অবশ্যই একবার এখানে গিয়ে কিন্তু চেক আউট করতেই পারো। আর দেখো, এখানে বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম এই লং ড্রেসগুলো রয়েছে। এই যে এই কোয়ালিটিটা, এটা কিন্তু শিফন টাইপের কোয়ালিটির, আর বাদ বাকি বেশিরভাগই আছে সুতির। তো প্রত্যেকটা লং ড্রেসই কিন্তু খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সবই নিয়ে নিই, সেটা তো আর সম্ভব না। দেখো, আর এখানে দেখো, তোমরা এখানে বিভিন্ন রকম জুতো পেয়ে যাবে। আর এইখানে 100 টাকা করে টপ বিক্রি করছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে তোমরা এখান থেকে নিলে পর একটু দেখে শুনে নিতে হবে। দেখে শুনে নিলে অবশ্যই ভালো জিনিস পেতে পারো, কিন্তু যদি ভালোভাবে দেখে শুনে না নাও তাহলে কিন্তু এখানে অনেক ডিসপুট জিনিসও থাকে, সেটা একটু অনেক লক্ষ্য করে নিও। আর এখানে বিভিন্ন রকম দেখো ব্রালেটস, ব্রা, প্যান্টি এসব তোমরা পেয়ে যাবে। এখানের থেকেও কিন্তু তোমরা মার্কেটিং করতেই পারো, বেশ ভালোই হয়। আর এই দেখো, এই টপগুলো, এইগুলোও কিন্তু 100 টাকা করে, এগুলোও কিন্তু বেশ ভালো। এই দোকানটা একদম সিটি মার্টের উল্টো দিকেই। আমি বলবো এই 100 টাকার এই টপগুলো কিন্তু বেশ ভালো ছিল, দেখতে বেশ সুন্দর ছিল। খুব ভিড় ছিল আজকে, তার জন্য খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি। তো দেখো তোমরা, এখানেও কিন্তু বেশ ভালো ভালো রয়েছে 100 টাকার টপ। আর এই দেখো, আজকে কত ভিড় হয়েছে। এখানে দেখো 30 টাকা করে এই কানের দুলগুলো, সব যা কানের নেবে এগুলো সব 30 টাকা। এখানে কড়ি দেওয়া কানের, এখানে এই দেখো এই একটা কানের, যা নেবে সব 30 টাকা করে। আর এখানে দেখো, এখানেও জুতোর দোকান রয়েছে। এখানে 150 টাকার থেকে জুতো স্টার্টিং আছে, 150, 200, 250 খুব ভালো ভালো জুতোগুলো পেয়ে যাবে। এখানে দেখো ব্যাগ, শপিং ব্যাগ রয়েছে। এগুলো একটু বড় সাইজের ব্যাগ, যারা নিতে চাও বা শপিং করে ফেরার সময় কেনার জন্য, সেখান থেকে এই ব্যাগগুলো নিতে পারো। আর এখানে প্ল্যানেটে কিন্তু মাত্র 50 টাকার থেকে ব্যাগ স্টার্টিং হয়, আপ টু 700-800 পর্যন্ত। এইখানে ফুটপাতে বেশ ভালো ভালো ব্যাগ পেয়ে যাবে তোমরা। এখানে লাগেজ ব্যাগও পেয়ে যাবে, আবার স্লিং ব্যাগ, হ্যান্ড পার্স বা এমনি সাইড ব্যাগও তোমরা পেয়ে যাবে। আর এখানকার ব্রালেটসগুলো কিন্তু খুব ভালো। এই দোকানের ব্রালেটসগুলো বেশ সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের ব্রালেটস ছিল। এটা হচ্ছে একদম নিউ মার্কেটের সামনেই বসেছিল। এই দেখো, এই ব্যাগটা 250 টাকা মাত্র। আর এখানে দেখো, SBI ব্যাংকের ATM-এর সামনে যেতে এই জুতোর দোকানগুলো, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস টাইপের জুতো রয়েছে। এগুলোও তোমরা কিন্তু দেখতে পারো। এই জুতোগুলো 250 টাকা বলছিল, বার্গেনিং করলে তোমাদের হয়তো একটু কিছু কমিয়ে দিতে পারবে। তবে এখন একদম পুজোর সামনে তো, এখন ওরা কোনো কিছুরই দাম কমাতে চাইছিল না। অন্য সময় আসলে পর তোমরা এগুলো একটু বার্গেনিং করে কম দামে নিয়ে নিতে পারবে। এখন একদম পুজোর সামনে চলে এসছে, ওরা কোনো কিছুরই দাম কমাতে চাইছিল না। বিশেষ করে জুয়েলারি শপসের ওনারা তো একদমই কমাতে চাইছিল না। ওরা একদম যে দাম বলছে সেই দামই, ফিক্সড প্রাইসই রাখছে মোটামুটি। আর এখানে দেখো, এখানেও দেখো জুয়েলারি বিভিন্ন রকম দোকান রয়েছে, বিভিন্ন রকম জুয়েলারি পাবে। আর এই স্নিকার্সগুলো মাত্র 500 টাকার থেকে স্টার্টিং বলছিল। এখানে তোমরা বুটস জুতোও পেয়ে যাবে, হান্টার শুও পাবে, বিভিন্ন রকম ফ্যাশনেবল জুতো তোমরা এখানে পেয়ে যাবে।
আর এই দেখো শ্রীলেদার্সের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ থাকে না। আমি তাও একটুখানি করে নিয়েছি লুকিয়ে চুরিয়ে। দেখো শ্রীলেদার্সেও কিন্তু খুব সুন্দর কালেকশান রয়েছে। তবে আমি একটা স্টিলেটো জুতো কিনবো ভেবেছিলাম, কিন্তু স্টিলেটো জুতো আমি পাইনি, শ্রীলেদার্সে ছিল না। এখানে দেখো জুতোর কালেকশন বেশি দেখাতে পারিনি, কারণ এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য লুকিয়ে লুকিয়ে এভাবে করা যাচ্ছিলো না। ভিড়ও ছিল, প্লাস দোকানের কর্মচারীরা যদি দেখে নেয় তার জন্য করতে পারিনি। আর এখানে দেখো শ্রীলেদার্স থেকে বেরিয়ে আমরা একটুখানি কফি খেতে এসেছি। অর্পণ বললে একটু কফি খাবে তাই। আর এটা দেখো কেসিদাসের মিষ্টির দোকান। এখানে দেখো বিভিন্ন রকম ফ্লেভারের মিষ্টি পাওয়া যায়। এখানে দেখো বিভিন্ন রকম ফ্লেভারের কিন্তু মিষ্টি আছে। এখানে কেসার রসগোল্লা আছে, তারপর স্ট্রবেরি রসগোল্লা আছে, এই ভায়োলেট কালারটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট রসগোল্লা। আমরা এই পিঙ্ক কালারের স্ট্রবেরি রসগোল্লাটা আর ভায়োলেট কালারের ব্ল্যাক কারেন্ট এই রসগোল্লা দুটো ট্রাই করেছি। আর এখানে কালো জামটাও ট্রাই করেছিলাম। তো মোটামুটি খেতে ভালোই, খারাপ না। আর এখানে দেখো বিভিন্ন রকম লাড্ডু রয়েছে, মালপোয়া রয়েছে, এখানে দেখো গজা টাইপস রয়েছে, এখানে চিত্রকূট রয়েছে, এখানে দেখো পুলি পিঠে টাইপস একটা মিষ্টি রয়েছে, ওখানে লবঙ্গ লতিকা রয়েছে, সিঙ্গারা রয়েছে। আর এখন আমরা চলে যাব শ্রীরাম আর্কেড। তো দেখো এখানে দুর্গাপুজো এসে গেছে, তার জন্য এই মা দুর্গার একটা স্ট্যাচু বানিয়েছে। আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর অবশ্যই একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এখন জাভেদ আবিবসের একটা ডিসকাউন্ট চলছে অ্যারাউন্ড 150 to 250। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার চেক আউট করতেই পারো। আর এখানে স্মুথনিং চলছিল 2499-এ, তো তোমরা সেখানেও যেতে পারো। আর হাইলাইটস চলছিল 99 থেকে স্টার্ট, তো সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। আর এখানে তো বলার কিছু বাকি নেই, এখানে তো বিভিন্ন রকমের ওয়েস্টার্ন কালেকশন তোমরা জানোই কতটা ভালো হয়। আর এখানে অনেক কম দামে কিন্তু ওয়েস্টার্ন কালেকশন চলছিল, বিশেষ করে যেটা গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট ছিল। তো তোমরা সেখান থেকে একবার দেখতেই পারো। এখানে লং ড্রেস পেয়ে যাবে, পার্টি ওয়্যার পেয়ে যাবে, তারপর তোমরা ফুটওয়্যার পেয়ে যাবে, বাচ্চাদের জামা থেকে শুরু করে বিভিন্ন রকম জিন্স টপ, তোমরা সব কিছু পাবে। এখন কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কিন্তু টপগুলো 350 টাকা করে, টপগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির টপ, তোমরা কিন্তু সেটাও একবার দেখতে পারো। আমরা এখন লিফটে রয়েছি, লিফটে করে নামছি, তো তোমরা দেখতেই পারো এখানে এসে একবার। এই এখন আমাদের বাড়ি ফেরার পালা, কেনাকাটি যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন গ্র্যান্ড হোটেলটা পেরিয়ে এখান থেকে আমরা বাসে উঠে যাব, বাসে করে শিয়ালদা যাব, শিয়ালদার থেকে ট্রেনে করে সোদপুর যাব। কারণ সোদপুরে একটুখানি আমাদের বাইরে খাওয়ার কথা ছিল আজকে, তো ভেবেছিলাম স্প্ল্যানেটে এখান থেকে খেয়ে নেব, কিন্তু তারপর দেখলাম যে অনেকটাই লেট হয়ে গেছে, তো তার জন্য সোদপুরে গিয়ে খেয়ে ওখান থেকে খড়দা চলে যাব। দেখো, আর আমরা এখন যাচ্ছি শিয়ালদায়। আর এ দেখো শিয়ালদায় চলে এসেছি। এটা হচ্ছে কল্পতরু, এটা শিয়ালদা স্টেশনে নেমে এনআরএসের দিকে যেতে 2 মিনিটের পথ। এখানে লস্যি কিন্তু একবার ট্রাই করতেই পারো, খুব ভালো। আর এখন আমরা চলে এসেছি দাদা বৌদিতে। আর দাদা বৌদি মানে তো বিরিয়ানি, অবশ্যই বিরিয়ানি। আর তার আগে আমরা নিয়েছিলাম হচ্ছে টেংরি কাবাব, চিকেন টেংরি কাবাব স্টার্টারে। আর তারপর নিয়েছিলাম 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি, কারণ আমাদের স্পেশাল মাটন বিরিয়ানিটা যে কোয়ান্টিটি থাকে তাতে আমাদের 1 প্লেটেই দুজনের ভালোভাবে হয়ে যায়। তো তার জন্য স্পেশাল মাটন বিরিয়ানি 1 প্লেটই নিয়েছিলাম, এই বিরিয়ানি। তো আর কি, আজকে দিনটা সারাদিনটা এইভাবেই কাটালাম, তোমাদের যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবে, কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, কারণ আমার এই চলার পথ তোমরা না থাকলে আমি কোনোভাবেই এগোতে পারবো না। তো তোমরা সবাই অতি অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সঙ্গ দিও। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।